হাই এভরিওয়ান। সো ফাইনালি হচ্ছে আগামীকাল থেকে ফিনল্যান্ডের জানুয়ারি যে ইনটেকটা আছে, জানুয়ারি 2024 ইনটেক যেটা, এটার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। অ্যান্ড আজকের ভিডিওতে আমি বেসিক কিছু ইনফরমেশন দেবো, মানে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে যা যা অ্যাকচুয়ালি আপনাদের জানা দরকার সেইগুলো নিয়ে আমি কথা বলবো। তো এবার আসি মেইন টপিকে, যে ফিনল্যান্ডের সেপ্টেম্বর 2024 ইনটেক সম্পর্কে কী কী ইনফরমেশন আসলে আপনাদের জানা দরকার। প্রথম ইনফরমেশন হচ্ছে যে অ্যাপ্লিকেশন ডেডলাইন। ইউজুয়ালি অ্যাপ্লিকেশনটা ওপেন হবে আগামীকালকে, মানে 4 সেপ্টেম্বর ওপেন হবে এবং চলবে হচ্ছে যে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এই 4 থেকে 14 তারিখ পর্যন্ত, মানে এই 10 দিন আপনারা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারবেন বা হচ্ছে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন এরকম। কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, এরপরও কিন্তু আপনি হচ্ছে ওই প্রোগ্রাম চেঞ্জ করা এটা ওটা কিন্তু করতে পারবেন না। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বা প্রোগ্রাম সিলেকশনটা ওকে আছে কিনা। এটা চলে গেল অ্যাপ্লিকেশন ডেডলাইন। এরপরে মনে করেন যে আপনি হচ্ছে যে আইএলটিএস পরীক্ষা দিয়েছেন, এখনও রেজাল্ট পান নাই। সো যে প্রোগ্রামগুলোতে আইএলটিএস আছে আপনি চাইলে ওই প্রোগ্রামগুলোতেও অ্যাপ্লাই করতে পারেন, কারণ ডকুমেন্ট আপলোডের লাস্ট ডেট হচ্ছে যে 21 সেপ্টেম্বর, মানে 4 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন থাকবে। এরপরে আরও অ্যাডিশনাল 1 সপ্তাহ থাকবে আপনি ডকুমেন্টস, যদি কোনো মিসিং ডকুমেন্টস থাকে সেটা আপলোড করার জন্য। এটা চলে গেল হচ্ছে যে অ্যাপ্লিকেশন ডেডলাইন সম্পর্কে। এরপরে আসি হচ্ছে যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। ইউজুয়ালি এখানে হচ্ছে আপনারা ব্যাচেলর এবং মাস্টার্স উভয়ই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তবে এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে মাস্টার্সের অ্যাপ্লিকেশনটা থাকবে শুধুমাত্র অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে। এবং আপনারা জানেন যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার ক্রাইটেরিয়া হচ্ছে যে ব্যাচেলর কমপ্লিট করার পরে মিনিমাম 2 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো যারা ফ্রেশ গ্রাজুয়েট আছেন তাদের ক্ষেত্রে আসলে এই মাস্টার্স, এবার যে মাস্টার্স প্রোগ্রাম থাকবে এটা আসলে অ্যাপ্লিকেবল না, কারণ এটা যেহেতু অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে হচ্ছে। আর ব্যাচেলরেও অ্যাপ্লিকেশন করতে পারবেন, হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটিতে আছে। ইনফ্যাক্ট এই জানুয়ারি ইনটেকে আসলে সেরকম কোনো ইউনিভার্সিটি ওইভাবে থাকে না, সব হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের জন্য ওপেন হয়, যেটার অ্যাপ্লিকেশন ডিসেম্বরে ওপেন হবে। সো এটা চলে গেল হচ্ছে যে কারা কারা কোন কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হচ্ছে মাস্টার্স এবং ব্যাচেলর উভয় প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আসে রিকোয়ারমেন্টটা আসলে কি। মাস্টার্সে অ্যাপ্লাই করার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে। তবে অবভিয়াসলি আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন তাদের রিকোয়ারমেন্টগুলো দেখে নিন, যে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন তারা কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টগুলো চাচ্ছে, আপনি সেই ব্যাকগ্রাউন্ড থেকে আসেন কিনা। এটা একটা। আপনার জব এক্সপিরিয়েন্স লেটার থাকতে হবে মিনিমাম 2 ইয়ার্স আফটার কমপ্লিটিং ব্যাচেলর, অ্যান্ড আপনার পাসপোর্ট, এই 3টা হইলেই হচ্ছে। তবে এবার ব্যাচেলরের ক্ষেত্রে একটু চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে আপনার তারা আইএলসের রিকোয়ারমেন্ট দিয়েছে। এটা শুধুমাত্র আইএলস না, আইএলস, টফেল আর পিটি যে কোনো একটা আপনারা সাবমিট করতে পারেন। তো আইএলসের ক্ষেত্রে নর্মালি হচ্ছে ওভারঅল 6 লাগবে, নো ব্যান লেস দ্যান 5.5, অর ইভেন কিছু ইউনিভার্সিটি আছে যারা ইন্ডিভিজুয়াল ব্যান্ড মেনশন করে না। সো ওভারঅল 6 থাকলেই ওকে। অ্যান্ড আপনার অবশ্যই এইচএসসি কমপ্লিট থাকতে হবে, এটাই। এরপরে আসি হচ্ছে স্টুডেন্ট সিলেকশন প্রসিজার। নর্মালি মাস্টার্সের ক্ষেত্রে 2টা ফেজ, মানে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে স্টুডেন্ট সিলেকশন হবে। নাম্বার 1 হচ্ছে যে আপনার রিটেন ফেজ, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে যে গ্রুপ ইন্টারভিউ। তো যারা রিটেন ফেজে হচ্ছে যে পাস করবেন তাদেরকে গ্রুপ ইন্টারভিউর জন্য কল করা হবে। অ্যান্ড ব্যাচেলরের ক্ষেত্রে এবার একটু ডিফারেন্ট। ব্যাচেলরের ক্ষেত্রে নর্মালি হচ্ছে আপনার এবার দুইভাবে স্টুডেন্ট সিলেকশন হবে। নাম্বার 1 হচ্ছে যে উইদাউট এন্ট্রান্স এক্সাম। মনে করেন যে প্রোগ্রামগুলোতে আপনি আইএলসের রিকোয়ারমেন্ট আছে, আপনি আইএলসের তারা হচ্ছে স্টুডেন্ট সিলেকশনটা এইভাবে করবে যে আপনার প্রিভিয়াস এইচএসসির রেজাল্ট এবং আইএলস স্কোর, এই দুইটার উপর বেস করে তারা স্টুডেন্ট সিলেক্ট করবে। অ্যান্ড কিছু ইউনিভার্সিটি থাকবে যারা এন্ট্রান্স এক্সামের মাধ্যমে আপনার স্টুডেন্ট সিলেক্ট করবে। সো এবার ব্যাচেলরের ক্ষেত্রে আসলে মাল্টিপল সিলেকশন প্রসিজার হইতে যাচ্ছে। এটা চলে গেল স্টুডেন্ট সিলেকশন প্রসিজার। এবার আসি টিউশন ফি এর ব্যাপারে, যে ব্যাচেলর এবং মাস্টার্সে তাহলে টিউশন ফি কীরকম থাকবে। এটা আসলে টোটালি ভ্যারি করে, আমার এক্স্যাক্টলি মনে নাই যে কোথায় কত টিউশন ফি আছে বা কত পার্সেন্ট ওয়েভার দিবে। বাট অবভিয়াসলি আপনি ব্যাচেলর হোক বা মাস্টার্স হোক, যেখানে অ্যাকসেপ্টেড হন না কেন, তাদের একটা আর্লি বার্ড ডিসকাউন্ট থাকবে ফার্স্ট ইয়ারে, অ্যান্ড সেকেন্ড ইয়ারে আপনি কত ক্রেডিট কমপ্লিট করতেছেন এটার উপর বেস করে আপনাকে তারা আরও কিছু ওয়েভার দিবে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে ব্যাচেলরের ক্ষেত্রে। এটা চলে গেল বেসিক ইনফরমেশন। অ্যান্ড ফাইনালি আরেকটা, সেটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম কবে হবে। ইউজুয়ালি ব্যাচেলরের ক্ষেত্রে, ব্যাচেলর বা মাস্টার্স যাই হোক না কেন, আপনার এন্ট্রান্স এক্সামটা মোস্ট প্রবাবলি অক্টোবরে শুরু হবে এবং মোটামুটি নভেম্বরের ভেতরে হচ্ছে ফাইনাল রেজাল্টটা পেয়ে যাবেন যে আপনি জানুয়ারি ইনটেকের জন্য অ্যাকসেপ্টেড হয়েছেন কি হন নাই। সো এই হচ্ছে যে আপনার
বেসিক ইনফরমেশন জানুয়ারি 2024 ইনটেকের জন্য যারা এতদিন প্রিপারেশন নিয়েছেন তাদের ক্ষেত্রে মানে এই বেসিক ইনফরমেশনগুলো জানা দরকার ছিল। মানে অ্যাপ্লিকেশন ডেডলাইন, কোন কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করা যাবে, তাদের রিকোয়ারমেন্টগুলো কী, বা হচ্ছে যে কী কী ডকুমেন্টস লাগবে, তারা স্টুডেন্ট সিলেকশন প্রসিজার কী, তারপর এন্ট্রান্স এক্সাম কবে হবে, এই বেসিক ইনফরমেশনগুলো জানা দরকার ছিল। এছাড়াও আপনারা চাইলে হচ্ছে যে studyinfo.fi যে ওইখানে ফিল্টারিং অপশন থাকে, ওই ফিল্টারিং অপশনগুলো অ্যাপ্লাই করে আপনারা হচ্ছে যে প্রোগ্রামগুলো খুঁজে ইজিলি বের করে নিতে পারেন যে কোথায় কোথায় আসলে অ্যাপ্লিকেশনটা হবে। সো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল যেন আপনারা ভালোভাবে অ্যাপ্লিকেশনটা ড্রপ করে ফিনল্যান্ডে আসতে পারেন।